আসসালামু আলাইকুম এভরিওয়ান। খুশিস কুকিং স্টুডিও থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য পুষ্টিগুণে ভরপুর সিমের বিচি দিয়ে ডিম ভুনা রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। আর এখন তো বাজারে প্রচুর সিমের বিচি পাওয়া যায়। আপনারা চাইলে খুব সহজে এই রেসিপিটি বানাতে পারেন এবং অনেকটাই টেস্টি এটি, যেমন পুষ্টিকর তেমনি সুস্বাদু। চলুন তাহলে রেসিপিটি দেখা যাক। আমি এখানে 5টা ডিম নিয়েছি আর নিয়েছি কিছু সিমের বিচি। এখন আমি এই দুটোকে সেদ্ধ করে নেব। এই জন্য আমি একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি কিছুটা পানিটা দিয়ে এখন আমি সিমের বিচিগুলো ভালো করে ধুয়ে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি। এর সাথে আমি ডিমগুলো সেদ্ধ করে নিচ্ছি। ডিমগুলো দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট সেদ্ধ করে নেব। জাল করার পরে ঢাকনা উঠিয়ে নিচ্ছি। দেখুন পানির কালারটা কেমন কালচে হয়ে গেছে। আসলে এতে প্রচুর আয়রন থাকে, তাই পানির কালারটা এরকম হয়ে গেছে। এখন আমি একটা স্ট্রেনারে সব ঢেলে নিচ্ছি। পানিটা সেঁকে নিয়ে এখন আমি ডিমটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এদিকে সিমের বিচির খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। অবশ্য বাজারে খোসা ছাড়ানো বিচি পাওয়া যায়, সেটাও কিনে নিতে পারেন। এবার রান্নার পালা। আমি একটা ফ্রাই প্যানে সামান্য সরিষার তেল দিয়ে এখন ডিমগুলো দিয়ে ভেজে নিচ্ছি। ডিমগুলো আমি একটু কেচে দিয়েছিলাম যেন মশলা ভালো করে ঢুকে, তাই এখন আমি সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ডিমটাকে লালচে করে একটু ভেজে নেব। কয়েক মিনিট ভেজে নিয়ে আমি ডিমটাকে এখন উঠিয়ে নেব। ডিমটা উঠিয়ে আমি এখন একই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আলু। আমি ছোট ছোট আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো আমি এখন ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। আমি এক্সট্রা তেল ব্যবহার করিনি। সে একই তেলের ভিতরে আমি আলুটাকে ভেজে নিয়েছিলাম। একটু লালচে করে ভেজে নিয়ে আমি আলুগুলোকে আবার স্ট্রেনারের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। আলুগুলো উঠিয়ে নিয়ে এখন আমি ফ্রাই প্যানে আবার দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে আমি পেঁয়াজ, রসুন এবং আদা একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু হালকা কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে ভালো আর একটু কষিয়ে নিয়ে তারপরে এখন দিয়ে দেবো আমি টমেটোকে দিয়ে আমি ভালো করে এখন কষিয়ে নেব। যতক্ষণ টমেটোর কাঁচা ফ্লেভারটা না যায় ততক্ষণ আপনি কষিয়ে নেবেন। ভালো করে কষিয়ে এখন আমি সেই ভেজে রাখা ডিম আর আলুগুলোকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সিমের বিচিগুলো। এবার সবগুলো দিয়ে আমি এখন মশলার সাথে সব কিছু ভালো করে কষিয়ে নেব। এভাবে একটু সময় কষিয়ে নিলে মশলাটা ভালো করে মিশে এবং মশলার স্বাদটা এর ভিতর ঢুকে যায়। তাই একটু সময় একটু ভালো করে কষিয়ে নিতে হবে। একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আমি এখন একটু নেড়ে চেড়ে মিডিয়াম হিটে আমি
কিছু সময় জাল করে নেব। খুব বেশি সময় জাল করতে হবে না, যেহেতু আমার সবগুলো আগে থেকে ভেজে নেওয়া, সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। দশ মিনিট আমি এটাকে রান্না করে নেব ঢাকনা দিয়ে। 10 মিনিট রান্না করার পরে আমি ঢাকনা উঠিয়ে এরপর আমি দিয়ে দেব, এখানে আমি লবঙ্গ, এলাচ, দারচিনি আর জিরে তেলে গুঁড়া করে রেখেছিলাম, আমি সেটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি দিয়ে দেব কাঁচামরিচ ফালি করে কেটে রাখা, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। বাস তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদের সিমের বিচির সাথে ডিম ভুনা রেসিপি। আসলে খেতে খুবই অসাধারণ লেগেছে, যা আসলে বলে শেষ করা যাবে না। খুবই টেস্টি হয়েছিল। রান্না তো শেষ হয়ে গেল, এখন গরম গরম পরিবেশনের পালা। গরম ভাতের সাথে এখন পরিবেশন করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।